আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের অনেক স্কুলে কিন্তু প্রি-টেস্ট পরীক্ষাটি কিন্তু অলরেডি হয়েছে এবং অনেকে কিন্তু বাকি রয়েছে। তো দেখো, এরকমই একটি স্কুল হচ্ছে বরিশা গার্লস হাই স্কুল এইচএস প্রি টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। তো এই স্কুলের পরীক্ষা হয়ে গেছে। তো প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি দেখো কি ধরনের প্রশ্নপত্র হয়েছে। আমি আশা করি প্রত্যেকেই এখান থেকে উপকার পাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 15খানা এমসিকিউ দিয়েছে। একের প্রশ্ন কি বলেছে, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কে বলে মনে পড়ে? কি মনে পড়ে? অপশন গ লিখবে, ফুটপাতের লোকগুলোর কথা মনে পড়ে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, মৃত্যুঞ্জয়ের বাড়িতে সদস্য সংখ্যা, উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে 9 জন। 3, ডাওর কথাটির অর্থ, উত্তর হচ্ছে অপশন গ লিখবে শীতে ধারালো বৃষ্টি। 4 নম্বরের প্রশ্ন, আমি দেখি কবিতার স্তবকের সংখ্যা, উত্তর লিখবে অপশন গ লিখবে 3টি। 5, রক্তের অক্ষরে দেখিলাম, অপশন খ লিখবে আপনার রূপ। 6 নম্বর প্রশ্ন, মহার দেশে মাঝে মাঝে কবি শোনেন, কি শোনেন? অপশন গ লিখবে কয়লা খনির শব্দ। 7 নম্বরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী কোন নাটকের অংশ? অপশন গ লিখবে রিজিয়া নাটকের অংশ। নেক্সট প্রশ্ন দেখে নাও, 8টা লাইফস বাট ওয়াকিং শ্যাডো আ পুওর প্লেয়ার নাটকে উর্জিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ লিখবে ওথেলো থেকে। 9 নম্বরের প্রশ্ন, ও কি সিট সব আছে শুধু কি নেই? নেক্সট পেজ দেখো। আচ্ছা, উত্তরটি এই পেজে রয়েছে, কি নেই? উত্তর লিখবে মানুষ নেই। হ্যাঁ, কয়েকটা হবে উত্তর। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো, ফিরিঙ্গিরা গুলি করেছিল, উত্তর হচ্ছে অপশন গ লিখবে নিরস্ত্র ভারতীয়দের। 11, মুখে কথা নেই, মুখে কথা না থাকার কারণ কি? উত্তর হচ্ছে অপশন ক লিখবে মানুষের আত্মবলিদান। আচ্ছা, 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন, উত্তর হচ্ছে অপশন ক সারদা রঞ্জন রায়চৌধুরী। 12 নম্বরে 13, গোবর গুহ কোন খেলায় যুক্ত? উত্তর হচ্ছে অপশন ক লিখবে কুস্তি। 14, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো অপশন গ জোর কলম রূপমূল। এটা কিন্তু একটু মিস্টেক রয়েছে এখানে, উত্তর হবে কিন্তু জোর কলম রূপমূল হবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, তালবে স পেট কাটার মধ্যে স দন্তে স 3টি ধ্বনিকে বলা হয়, উত্তর লিখবে শীষ ধ্বনি। আচ্ছা, এমসিকিউ এর উত্তরগুলো করে দিচ্ছি, বাকি ওই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং উত্তর তৈরি করে নেবে। দেখো, অনধিক 20টি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, দুটি সংস্কৃত উপসর্গের নাম লিখে শব্দ তৈরি করো, তা দিয়ে বাক্য গঠন করো। 2, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কি বোঝো? 3, দেখো শাখা শব্দের অর্থ কি? শাখা হলে কি করা হতো? 4 নম্বর, চোখের জলটা তাদের জন্য, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? 5, আর তার ফল হলো কি? তার ফল কি হয়েছিল? নেক্সট দেখো 6, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম, বক্তা কি বুঝেছিলেন? 7, অলস সূর্য দেয় একে অলস সূর্য কেন বলা হয়েছে? নেক্সট 8, সত্য যে কঠিন এমন উপলব্ধির কারণ কি? 9, সভ্যতার ছোট উন্নতি কি? 10, মৃত্যুঞ্জয়ে অফিসে যায় না কেন? 3 দেখে প্রশ্ন দেখে নাও, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। 3.1 দেখে নাও এখানে, কে বাঁচায় গল্পে মৃত্যুঞ্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3.2 দেখে নাও, আনুষ্ঠানিকতাই প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটায়, ভারতবর্ষ গল্প অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও। 4.1, রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 4.2 দেখো, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান এবং কেন দেখতে চান। 5.1, ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, রজনীর বর্ণনা অনুসারে মেয়েটির পরিচয় দাও, কিন্তু বিয়ে নৈব নৈব চ কেন বলা হয়েছে? 5.2 এর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো। 6.1, গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প, কেন হাসি পেত? 6.2, 25-30 বছর আগেকার কথা, কোন কাহিনীর বর্ণনা আছে? 7.1, ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাবের নাম কি? এটি কে কবে প্রতিষ্ঠা করেন? দাবা খেলার যে কোনো একজন খেলোয়াড়ের কৃতিত্ব আলোচনা করো। 7.2 হচ্ছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ সহ বর্ণনা দাও। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে নিও। আচ্ছা, এবারে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের
সামনেই তোমাদের প্রিটেক্স, তারপরে টেস্ট, তারপরে অ্যানুয়াল, আমাদের কিন্তু পরপর সাজেশনের ভিডিওগুলো আসতে থাকবে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।